100 মানুষও যদি খালাস পেয়ে যায়, নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্পথি অ্যান্ড এমপ্যাথি টু দেম। কিন্তু এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন। আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে, 10টা অস্ত্র মামলা। এই 10টা অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে। আচ্ছা, এই মামলা তাহলে এখানেই শেষ। আর 21শে আগস্টের মামলা দেখেন, 21শে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ডেফিনেটলি আমরা সকলে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এটাই হতে হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে, তাহলে বিচারটা হবে কার? 100 মানুষও যদি খালাস পেয়ে যায়, নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্পথি অ্যান্ড এমপ্যাথি টু দেম। কিন্তু এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেড়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোন সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। তাদের জন্য কি পথ থাকলো? তাদের পথটা কি থাকলো? জি, তারা যারা ভিকটিম হয়েছেন, যারা এই মামলায় হয়েছেন, তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট। রাষ্ট্র সেটা দেখবে। কিন্তু আমাদের কথা হলো, কাউকে আপনি পান না, কে আসামি হবে? বিচারিক প্রক্রিয়ায় তার এই খালাসের বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা। কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন্ট ছিলেন তাদের পরবর্তী লিগ্যাল পদক্ষেপের উপর। কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান, প্রকৃত আসামি, এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দেবেন। এটা হবে না।